এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। ফিল্ম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিল কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? মন্ত্র বিনা যজ্ঞ করবো কি করে? তুমি রক্ষা করো। অস্তবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা। এবার স্বর্গবাসীগণ করবে। এর দ্বারা মহাবিনাশ করবো আমি। একসময় শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকের রূপে আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চণ্ড ও মন্দাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময়ে মায়ের মণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুণ্ডা। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমৃত লাভের আশায় ধ্যান শুরু করে। আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ দেব। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ।
ব্রাহ্মণে, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকলে যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া। কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে, তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাসক্রমে তোর জীবনে গর্জন কর। গর্জন করে নে মূর্খ। যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব, আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী। আমি রক্তবীজের রক্ত ভূমিতে পড়ার আগেই তা পান করব।
সকল ভক্তবৃন্দদের ধৈর্য সহকারে আমাদের ফিল্মটি উপভোগ করার জন্য। আপনাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।